তাই তো আমি যাব সেই হিমালয় পর্বতে সেই পুষ্প চয়ন করতে। তার আগে আমার পার্বতীর কাছে আমি একটিবার অনুমতি নিয়ে দেখি। কোথায় কোথায় পার্বতী? আমি যাই, আমার ভোলানাথ আমাকে স্মরণ করেছি, আমি একটিবার অগ্রসর হয়ে দেখি আমার ভোলানাথ আমাকে কি চাইছে। এই তো প্রভু আমি এসেছি। ও তুমি এসেছো পার্বতী? আমি যাব সেই হিমালয় পর্বতে এই পুষ্প চয়ন করতে। তুমি আমার একটিবার তুমি আমার অনুমতি দাও। বেশ তো, আপনি আমার পুষ্প চয়নে আমি অনুমতি দিলাম, এবার আপনি আসুন। ও শান্তি, ও শান্তি, ও শান্তি। ওই শিব চলো, শিব চলো, বেশ ও শিব হিমালয় বহতে বহ, শিব চলো চলো
শান্তি। বাহ, কত সুন্দর পুষ্পবন আমার পর্বতে আমাকে সাজিয়ে দিয়েছি। ও, আমার তো ধানের সময় হয়ে গেছে, এখন আমি কি করি? তাই তো আমি একটিবার আমি ধ্যানে বসি, কারোর দেখা কারোর সন্ধান পাওয়া যায় নাকি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এসো সখী এসো, আমরা দেখ পুষ্পরে দেখো সখী দেখো, আমরা পুষ্পরে বসে কে যেন একটু ধ্যান করছে। চলো না আমরা নৃত্য করে ওনার ধ্যান ভঙ্গ করি, আমরা স্বর্গে লাভ করি। আমরা তাই চলো সখী, তাই চলো। হ্যালো, বেশ আমি নৃত্য গাইব, তুমি নাচবে কেমন? এই গাইতে গাইতে আমরা যাবো সেই কমল পুষ্পবনে। আমার অসময়কে ধান ভঙ্গ করলো। বলো সখী, তুমি আমার অসময় ধান ভঙ্গ করেছো? বলো বলো, তুমি স্বর্গের অপ্সরী, তোমাকে কে পাঠিয়েছে? সেই দেবরাজ ইন্দ্র। সেই দেবরাজ ইন্দ্র তোমাকে পাঠিয়েছে। এ কি আমার ধান ভঙ্গ করে দিয়েছো? এসো সখী এসো, আমার মনের আশা মনের কামনা তুমি আমার পূর্ণ করো। এসো এসো। একই কোথায় গেল সখী? ওই তো দেখা যাচ্ছে। এসো সখী এসো, তুমি আমার সাহস মায় ধান ভঙ্গ করেছো, আমার মনের আশা মনের কামনা তুমি আমার পূর্ণ করো। এসো বলতে এসো, এসো ধরা দাও। ধরা তোমাকে দেবো, তবে শোনো এই স্থানে নয় সেই অন্য স্থানে। একই আমার বলে গেল এই সখী, এই
স্থানে নয় অন্য স্থানে আমাকে ধরা দেবে। তাই তো এখন আমি কি করি, আমার যে মহাবীর্য বদল হয়ে গেল, এখন আমি কি করি? আমি যদি বর্ষ মাথায় রাখি, বর্ষ মাথা হবে পবিত্র। ওই তো দেখাচ্ছে গঙ্গা, না না ওই গঙ্গায় আমি রাখবো না, গঙ্গা রাখলে গঙ্গা মাথা হবে পবিত্র। ওই তো গঙ্গার মাঝখানে একটি পদ্ম ফুল দেখা যাচ্ছে, আমি এই পদ্ম ফুলের উপরে রাখবো না, আমি পদ্ম পাতার উপরে আমি রাখবো আমার মহাবীর্য। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সুদর্শন দাসের বাড়ির মা মনসার মন্দির আজকে 28শে জানুয়ারি ভাসান গান দেওয়া হচ্ছে। আপনারা দেখুন, ভালো লাগবে, সঙ্গে থাকুন। তস্মাই শ্রী গুরবে নমঃ নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। চন্দ্রধর বলে ডাকিল, তবে এইখানে যার উদ্দেশ্যে শরণাপন্ন হয়েছে সেই আমার ইষ্ট দেবতা আমার নাকে সাড়া দিয়ে আমার মনের বাসনা কামনা পণ্যের তরিকা এখানে আগমন করিয়াছেন। কিন্তু কোথায় আমার ইষ্ট দেবতার আমি কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, তবু সম্পর্ক সমারে তাকে আমি দেখতে পাচ্ছি না। তব চরণে প্রণাম হই পিতা ঠাকুর। সুখে থাকো বৎস, সুখে থাকো। বলো আমার কিসের জন্য তুমি বাবা স্মরণ করেছো? পিতা ঠাকুর, আপনার কাছে কিছু পাবার জন্য বা কিছু নেবার জন্য এইখানে আপনাকে আহ্বান করেছি। তাই আপনার কাছে আমি যে বর চাইবো সেই বর কি আপনি আমাকে দেবেন পিতা ঠাকুর? বৎসচন্দ্রধর, তুমি যে আমার পরম ভক্ত, তাই তোমার স্মরণ করে, তুমি আমার স্মরণ করে তুমি আমাকে এখানে ডেকেছো। বলো তুমি আমার কি বর চাও? পিতা ঠাকুর, এইখানে দাঁড়িয়ে আপনি অঙ্গীকার করিয়াছেন আপনার কাছে আমি যে বর চাইবো সেই বর আপনি আমাকে প্রদান করবেন। তাহলে এবার দিন পিতা ঠাকুর, আপনি আমাকে মহাজ্ঞান মন্ত্র প্রদান করুন। বৎসচন্দ্রধর, জান পিতা ঠাকুর, এই মহাজ্ঞান মন্ত্র কোন মানবের জন্য নাই, এ শুধু দেব দেবতার জন্য। তুমি অন্য কোনো বর চাও। পিতা ঠাকুর, মহাজ্ঞান মন্ত্র দেবতা দিতে শিখেছে, এই মানব যদি কখনো মহাজ্ঞান মন্ত্র দিতে শেখেনি আর আপনারা দিতে শেখেননি, তাই আপনার কাছে বিরোধী করে বলছি পিতা ঠাকুর, এই মহাজ্ঞান মন্ত্র ভিন্ন আপনার কাছে আমি কিছু চাই না পিতা ঠাকুর। বৎসচন্দ্রধর, বলুন। এই মহাজ্ঞান মন্ত্র আমি প্রদান করতে পারি, তাহলে আমার যে শর্ত আছে। বলুন পিতা ঠাকুর, কি শর্ত? এই যদি তুমি কোনো নারীর ছলনায় পড়ে তুমি এই মহাজ্ঞান মন্ত্র যদি কোনো প্রদান করো, তাতে তোমার কোনো গুণ থাকবে না। পিতা ঠাকুর, আপনি আমার ধ্যানের দেবতা, আপনি আমার জ্ঞানের দেবতা, আপনার তপ জপ সাধনা ছাড়া আমি কিছুই বুঝি না, এবং এই জগৎ আজ পর্যন্ত আমি কারণ নৈবেদ্য দান করিনি। তাই আপনি যখন আমাকে নির্দেশ করছেন, আপনার নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো পিতা ঠাকুর। বলে এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য। তবে এসো এসো বাবা, তোমার কন্যা আমি মহাজ্ঞান মন্ত্র প্রদান করি। শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমঃ শিবায় নমঃ নমঃ। নমঃ শিবায় নমঃ নমঃ।
নমঃ শিবায় নমঃ। আমি ইষ্ট দেবতার কাছে পেলাম মহাজ্ঞান মন্ত্র। এবার আমি মা চণ্ডীকে আরাধনা করে দেখবো সেই মা চণ্ডী আমার ডাকে সাড়া দিয়ে আমার মনের বাসনা কামনা পূর্ণ করেন কিনা। বাসন ইয়া দেবী সর্বভূতেষ মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষ আত্মশক্তিরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষ আত্মশক্তিরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। বৎস চন্দ্রধর কি মা এসেছিস মা? এই অধম সন্তানের ডাকে সাড়া দিয়ে এই ভক্তের মনোবাসনা কামনা পুণ্যের তরে দিয়ে এসেছিস মা? ওরে মা, অধম সন্তানের প্রণাম গ্রহণ কর মাতা। সুখে থাকো ভক্ত। ভক্ত যদি কখনো মাকে ডাকি মা কি কখনো থাকতে পারে? তাই তো আমি তোমার ডাকে ছুটে এসেছি ভক্ত। বলো তুমি আমার কাছে কোন বর চাও? মা গো, আমি তোমার কাছে কিছু পাওয়ার জন্য বা কিছু দেবার জন্য এইখানে আহ্বান করেছি। তাই তাই তোমার কাছে আমি এই বর চাই মা, তুই আমাকে হেমতাল দে মা। না ভক্ত না, আমার হাতের হেতাল দোষ এই যে স্বর্গ দেবতাদের জন্য, এই যে মানব জাতির জন্য নয়। মাতা, হেমতাল শুধু দেবতারা নিতে শিখেছে, এই মানব জাতি কখনো হেমতাল নিতে শেখেনি, আর তোরাও দিতে শিখেছিনি। তাই তাই তোর কাছে বিনতি করে বলছি মাতা, দিতেই যদি হয় তোমাকে হেমতাল প্রদান করবি। এই হেমতাল ভিন্ন, আমি তোর কাছে কিছু চাই না মাতা। আমি জানি ভক্ত জানি, তাই তো তোমাকে একটিবার আমি তোমাকে পরীক্ষা করলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। এসো ভক্ত এসো, আজ আমি তোমার সাধনায় সন্তুষ্ট হই, আমার হাতের হেতাল নষ্ট আমি তোমাকে করলাম প্রদান। মা গো, হেমতাল জ্যেষ্ঠতা আমি গ্রহণ করলাম মা, কিন্তু হেমতালের কি গুণ আছে তুই বলবি না মাতা? নিশ্চয়ই বলবো ভক্ত। শোনো ভক্ত, আমার হাতের হেতাল নষ্ট যদি তোমার হাসতে থাকি, তাহলে কোনো নাগ জাতি কোনো শত্রু তোমাকে স্পর্শ করতে পারবে বেশ না। মাতা। আরে শোনো ভক্ত, বল মা। ওই হেতাল দোষ যদি কোনো নারীর গায়ে স্পর্শ করো, তাহলে কিন্তু তো কোনো গুণ থাকবে না ভক্ত। মা গো, আমি সব সময় তোর কথা মেনে চলেছি, আজ তোর কথা আমি মেনে চলবো মা। মা গো, বলো ভক্ত, তবে তোর কাছে একটা বিনতি মা, বলো কি মিনতি? হেমতালের কি গুণ আছে তুই তো বলেছিস মা, হ্যাঁ, আমি সদা সর্বদা সব সময় তোর কথা স্মরণ রাখবো। তুমি যাবার পূর্বে তোর অধম সন্তানের আরেকটিবারের জন্য প্রণাম নিয়ে যাবো শুনে তা। থাকো ভক্ত, শুনে থাকো, তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। আমি হলাম এই চম্পানটি চন্দ্রকান্ত সৌদাগর, আমার ইষ্ট দেবতা দিয়েছে মহাজ্ঞান মন্ত্র, আর এই মা চণ্ডী দিয়েছে আমার হেমতাল। এরা বলেছেন কোন সর্ব কোন গন্ধর্ব কোন বিবিধিকা এই জগৎ আমার কেউ উপতি করতে পারবে না। তাই ইষ্ট দেবতা এবং দেবাদিদেব মহাদেবের বলিয়ান বলিয়ান হয়ে আমি হলাম মাত্র এক ভক্ত। নাম হচ্ছে ময়ূরাবন বধ।
কিছুক্ষণ অপেক্ষা করে দেখি পিতার সঙ্গে আমার দেখা হয় কিনা। কটলে সে সাউন্ডটা বাড়াও। ব্রহ্মা জপে নারায়ণ, ওগো বিষ্ণু জপে নারায়ণ, ওগো ব্রহ্মা জপে নারায়ণ, বিষ্ণু এই যে আমার গান গান দিলে ভালো লাগছে দেখলি ডেকেছ আমাকে? হ্যাঁ ডেকেছি ভাগ্নি নারদ, এই কারণে তোমার ডেকেছি ভাগ্নি নারদ। আর এই কৈলাস ভবন থেকে পুষ্প চয়ন করে ফেলে দেবো আমরা কৈলাস ভবনে। হ্যাঁ ভাগ্নি নারদ, আমি একটি নৃত্য গীত গাই, নৃত্য গীতের তালে তালে তুমি পুষ্প করবে চয়ন, পুষ্প চয়ন করে ফেলে দেবো আমরা ঠিক কৈলাস। করেছে ভাগ্নি নারদ, এই সুন্দর পুষ্পবন এই পুষ্প চয়ন করে আবার ফিরবো সেই কৈলাসে। কেমন ব্রজের গোপাল, বেশ বেশ ভাগ্নি নারদ, যুগে যুগে প্রভু হয় অবতার। নন্দ তুলা ব্রজের গোপাল, যুগে যুগে প্রভু
বংশধরা দোষ প্রভু দোষ আমার হৃদয় মাঝে রে গো তোমার চরণে চলো বাগনারু। পিতা পিতা আমায় রেখে যেও না পিতা। বলে আমাকে কি পিতা পিতা বলে কে সম্বোধন করছে? ওগো বাবা, হয়তো কোনো দানব দস্যু আমাদের কিছু মনে হচ্ছে। কেন আমরা কাঁদিয়া মুখে পুষ্প মনে চলুন আমরা ফিরে ফিরে যাই কৈলাস ভবনে। চলো বাগনারু, চলো বাগনারু। পিতা পিতা আমায় রেখে যেও না পিতা। ওগো বাগনারু, একবার না দুই দুইবার আমাকে পিতা পিতা বলে এই সম্বোধন করছে। ওগো বাগনারু, তুমি একটিবার দেখো না কে আমাকে পিতা পিতা বলে। বেশ বাবা, বেশ। আমি একটিবার অগ্রসর হয়ে দেখি সে দেবী দামানবী। হ্যাঁ বাগনারু, তুমি একটিবার দেখো। আমি যাই গো পুষ্প বনে দেখিতে পিছনে ডাকিছে পিতা বলিয়া। আমি যাই পুষ্প বনে দেখি বলো মারে কে ডাকিল বলিয়া পিতা। আমি যাই গো বলিয়া পুষ্প বনে কে ডাকিল পিতা। আমি পুষ্প বনে এলাম বলে দেখি না নয়নে কেবা ডাকিছে এলাম আমি পুষ্প বনে। বলছি বাবা গো, এই বনের মধ্যে কেমন ভাবে দাদা যাই দেখি ওদিকে না হয় উঠবে। কি হয়েছে বাগনারু? তুমি ভয় পাচ্ছ কেন? বলো কি হয়েছে? ওগো বাগনারু, তুমি কোথায় গেলে? তোমাকে তো দেখতে পাচ্ছি না। বলো কি হয়েছে তোমার? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। কি কারণে? আমি দেখলাম এই বনের মধ্যে এই লম্বা তাল গাছের মতো সারা হয়ে আমাকে আক্রমণ করতে আসছে। আমি ভয়ে না পেয়ে আপনাকে মামা মামা বলে ছুটে চলেছি আপনার অগ্রসরে। তুমি কোনো ভয় পেও না। তুমি যদি ভয় পাও তাহলে আমি একটিবার গিয়ে দেখে আসতে পারি। কিন্তু বাগনারু, আমি কিন্তু যাচ্ছি, বুঝলে বাগনারু? যাও মামা যাও, তুমি একটিবার অগ্রসর হয়ে দেখুন সে কে। ঠিক আছে বাগনারু। আচ্ছা মা, তুমি কে আমাকে পিতা পিতা বলে আমাকে সম্বোধন করছো? পিতা আমি যে আপনার কন্যা পিতা। আমার কন্যা? আমার কোন কন্যা তুমি? আমার কন্যা তো লক্ষ্মী সরস্বতী আর কার্তিক গণেশ। আমার তো অন্য কোনো কন্যা আমার নেই। পিতা তবে শোনো পিতা, ওই লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ যেমন আপনার সন্তান, ওদের মধ্যে আমি আপনার একটি সন্তান পিতা। তবে আমার জন্মের কথা যদি কিছুই মনে না থাকে তবে একবার ধ্যান করে দেখো পিতা, আমি আপনার কোন কন্যা। ওগো বাগনারু, মামা গো, কি বলতে চাই? আমাকে বলছে যে একটিবার তুমি ধ্যান করে দেখো তোমার জন্ম। অবশ্যই মামা, অবশ্যই। হ্যাঁ, বাবা। আপনি একটিবার ধ্যান করে দেখুন আপনার কন্যা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি এ আপনার কোন কন্যা। একটিবার ধ্যান করলে আমরা সব বুঝতে পারি। ঠিক আছে বাগনারু, আমি একটিবার ধ্যান করে দেখি আমার কোন কন্যা।
বেশ পিতা, তাই হবে। আপনি একটিবার ধ্যান করে দেখুন পিতা। আর আমি আমার সত্য পরিচয় দিচ্ছি পিতা, আমি আপনার কোন কন্যা। ওহো ধ্যান করে দেখুন পিতা, ও পিতা আমি আপনার কন্যা গো। আমার যে মনে পড়ে গেছে ভাগনা, সেই পূর্বের কথা আমার মনে পড়ে গেছে। কি মনে পড়ে গেছে আমি একদিন এসেছিলাম এই পুষ্পবনের পুষ্পচয়ন করতে, সর্বশরীরে এসে আমার ধান ভঙ্গ করে দিয়েছি। আমাকে যে মহাবিজয় সেই সর্বসঙ্গীদের দেখে আমার যে উদ্ভব হয়ে গেছিল, তাই আমি রেখেছিলাম ওই গঙ্গার মাঝখানে, পদ্ম পাতার উপরে। সেই পদ্ম পাতা নালি হয়ে ওই আপনার বীর্য গেছিল পাতাল ভুবনে, ফিরে তোমার ঠিক বলেছো ভাগনারো। এখন আমি কি করি, তুমি একটি উপায় বলে দাও ভাগনারো। এই যদি আপনার অভিনন্দন সন্তান হয়ে থাকে, কেন থাকবে পাতাল ভবনে? ওকে নিয়ে চলুন কৈলাস ভবনে, তার আগে ওর একটা নামকরণ করতে হবে। তুমি ওর নাম তুমি করণ করো, ওর আজ থেকে কি নাম থাকবে আর কি নাম বলে ডাকবে সবাই। তবে শোনো বাবা, পদ্ম ফুলে জন্ম, নামে পদ্মাবতী, আজ থেকে নাম দিলাম জয় বিশ্ব হরি। ঠিক বলেছে বুঝতে পেরেছো মামা, বুঝতে পেরেছো? এই যে আপনার সন্তান, এই যদি আপনার সন্তান হয়ে থাকে, কেন থাকে পাতাল ভুবনে? ওকে নিয়ে চলুন কৈলাস ভুবনে। ঠিক বলেছো ভাগনারো, ঠিক বলেছো। নিয়ে যাবো আমার সেই কৈলাসে। কিন্তু ভাগনারো, আমার যে বড় ভয় করছে। তোমার ভয় আপনাকে করতে হবে না,
মামিকে বোঝানোর দায়িত্ব আমাকে। আর এই কন্যাকে রেখে দেবে দক্ষিণ বাসর ঘরে, সে ঘরে মামি যাবে না, এই কন্যার সন্ধান আমি পাবে না। তুই বাড়ি যাবো না? তুমি ঠিক বলেছো, কিন্তু আমি কিভাবে নিয়ে যাবো? কেন ওই কন্যাকে আপনি যখন মামি গঙ্গাকে নিয়ে এসেছিলেন ঝুটের ভিতরে করে, আর এই কন্যাকে নিয়ে আপনার কুমন্ডলের ভিতরে ছোট্ট রূপ ধারণ করে কুমন্ডলের ভিতরে কুমন্ডল খাই রাখবে দক্ষিণ বাসর ঘরে, সেখানে মামি যাবে না, আর এই কন্যার সন্ধান মামি পাবে না। তুমি ঠিক বলেছো, ঠিকই বলেছো। এসো মা। বেশ পিতা, তবে তাই হবে। আমি ছোট্ট সর্বরূপ ধারণ করে ওই কুমন্ডলের মধ্যে প্রবেশ করবো পিতা। তার আগে চলো পিতা, আগে আমি তোমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে যাব। যখন আমার হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যাবে, তখন আমি ছোট্ট সর্বরূপ ধারণ করে ওই কুমন্ডলের মধ্যে প্রবেশ করবো পিতা। বেশ, ঠিক হবে তাই। তবে তাই চলো পিতা। চলো। ও পিতা আর কত আছে পিতা, পিতা ও পিতা কহিলা সবু আর কত আছে পিতা, কইলা সহু বানব, আর কত আছে পিতা, কোথায় আমার মাঝ হবি, কোথায় আমার মাঝ হবি, আগায়ো এসে তাকবো আর কত আছে পিতা, কইলা সহু বানব, আর কত আছে পিতা। হাঁটতে হাঁটতে আমার পিতা, হাঁটতে হাঁটতে আমার পিতা পাহাড়ে আছে পিতা, কইলা সবু বানব, আর কত আছে পিতা। ওই দেখা ছোট কুঠি, ওই দেখা ছোট কুঠি সন্তান আর কত আছে পিতা, কইলা সবু বানব, আর কত আছে পিতা। ভাগিনারে, এই দেখে তো মনে বড় ভয় হয়। আচ্ছা আচ্ছা। এ কি গরম লাগছে। কিন্তু ভাগিনারো, তুমি যে সবকিছু করেছো, কিন্তু আমার কিন্তু এখনো ভয় কাটেনি। বলো ও মা, এই নারদ ভাগ্নে বেঁচে থাকতে আপনার কোনো ভয়ও নেই, ভরসাও নেই। এ কি বলছো? যে কোনো একটাই বলো, বলো ভয়ও নেই, ভরসা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। তবে বাবা, এই কুমন্ডল দেখে দেবে দক্ষিণ বছর ঘরে, সে বছরে তুমি যাবে না, এই কন্যার সন্ধান পাবে। তার মানে আরে বাবা, একসাথে দুজনে গেলে মানুষ সন্দেহ করতে পারে। তুমি দুজনের মধ্যে আমি কেউ করছে। তুমি ঠিক করেছো ভাগিনারো, তাহলে আমি আসি। এসো, আমার এসো। পিছে পিছে এসো, হ্যাঁ? নারায়ণ নারায়ণ ওম নারায়ণ শান্তি, ওম শান্তি, নারায়ণ নারায়ণ। তাই এসেছি মামার বাড়িতে গন্ডগোল বাঁধানোর তরে। মামির সাথে মামার সাথে বাঁধাবো গন্ডগোল, দূর হইতে অট্ট হাসি হাসিব, আর নিজের আনন্দতে নৃত্য গীত গাইব। কেমন ভাবে ও গো মামা বাড়ি
বাঁধিয়ে দিব ওগো ভীষণ গণ্ড আমার বাড়ি বাঁধিয়ে দিব আমি ভীষণ গণ্ড আমার বাড়ি বাঁধিয়ে দিব আমি ভীষণ গণ্ড আর নামটি আমার নারদ সকল খবর আমি জানি নামটি আমার নারদ সকল খবর আমি জানি কলমা দিয়ে দাঁড়িয়ে দেখি আনন্দেতে ঘরে আমার আমাকে যে কথা কোনোদিনও বলে না আজ সে কথা বলেছে। পার্বতী, আমি যাচ্ছি গঙ্গাসাগরে স্নান করতে, আমি যতক্ষণ ফিরে না আসবো তুমি ওই দক্ষিণ বাসরে যাবে না। না না, ওই দক্ষিণ বাসরে নিশ্চয়ই কোনো রহস্য আছে, ওর জন্য আমার দেব বলেছে ওই দক্ষিণ বাসরে যাবে না। তবে এখন আমি কি করি, আমার যে ভাগ্নে নারদ আছে আমি তাকে একবার ডেকে দেখি। কোথায় ভাগ্নে নারদ, কোথায় ভাগ্নে নারদ? তোমার ডাকে ছুটে এসেছি। কোথায় ভাগ্নে তুমি? বলো বলো গো মামি কি হয়েছে? শীঘ্র করে এসো ভাগ্নে নারদ। আমার সাথে কি বুঝি গন্ডগোল হয়েছে? বলো বলো ও গো মামি, কোথায় ভাগ্নে নারদ? আমায় তুমি খুলে বলো। বলি আমারই তোমায় ডাকে ছুটে এসেছি। বলো বলো ও মামি কি কোথায় তুমি? আমার সাথে গন্ডগোল হয়েছে? বলো বলো ও মামি, আমায় বলো ও মামি। ও মামি, এই তো জানি তোমার ডাকে কোথায় তুমি? এসেছি। ভালো ভালো মামি কি হয়েছে? আমার সাথে কি বুঝি গন্ডগোল হয়েছে? বলো বলো ও মামি, আমায় তুমি খুলে বলো। আর মামা যাই কুচনি পাড়ায় মাছ ধরিতে, ছোট ছোট মেয়েদের সাথে চলেছে চিঠি। মামা যাই কুচনি পাড়ায় মাছ ধরিতে, ছোট ছোট মেয়েদের সাথে চলেছে চিঠি। বলো বলো ও কোথায় তুমি ভাগ্নে? এই তো যেন সাদা মুখ কালো হয়ে গেছে পুড়িয়ে। বলিও ভাগ্নে নারদ, তোমার মামা কেন ডেকেছি জানো তুমি? কেন ডেকেছি তবে শোনো। তোমার মামা আমার যে কথা কোনোদিনও বলে না, কোনোদিনও বলেনি, সেই কথা আজ বলেছে। বলেছে কি, পার্বতী আমি যাচ্ছি গঙ্গাসাগরে স্নান করতে, আমি যতক্ষণ ফিরে না আসবো তুমি আমার এই সর্ববাসরে যাবে, কিন্তু দক্ষিণ বাসরে যাবে না। বুঝেছো তো ভাগ্নে নারদ? তাই দক্ষিণ বাসরে নিশ্চয়ই কোনো রহস্য আছে, সবকিছু খুলে খালে তুমি একটিবার আমার বলো।
এইবার আমি কেটে পড়ি কি হলো আপনার? এই বছরে থাকা যাবে না। আমি কেটে পড়ি ও ভাগিনা, কোথায় যাচ্ছ তুমি? কেন গলি দেখছি? কি দেখছো? গলি 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 কেন? কেন তোর মারবে তুমি? বলা যায় না। তুমি যে বললে এইবার আমি কেটে পড়ি বাপ, তা কেন তুমি কেটে পড়বো? এটা বলবো মানে তোর সাথে দুর্গা যদি খেপে দেয় আমার মনটা থাকবে কিনা বলতে পারি না। ওই দিন তোর নাচে, বলছি সব কিছু তুমি জানো, তুমি আমায় একটি বার বলো। ওই দিন তোমার চুল কালো, ওই জন্যই তোমার চুল কালো। যাই আমার কালো হোক না কেন তোমার দেখতে হবে না, সর্বসময় তুমি তোমার মামার সাথে থাকো। কি হয়েছে আমায় বলো? মামা 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 মামার সাথে দিয়ে মামা মামা মনটা খুব আমার বিচলিত, তোমার মামা কি করেছে আমাকে একটিবার বলো। বলছে মনটা বড় বিচলি কাটা, বলছে মনটা বড় বিচলি কাটা। বিচুলি কাটা বলিনি ভাগ্যনা, বলছি আমার মনটা বড় বিচলিত হয়েছে। তোমার মামা নিশ্চয়ই কিছু ঘটিয়েছে, সব কিছু তুমি জানো, একটিবার আমাকে খুললে খালে তুমি বলো। কেন ভাগ্যনা, কি হলো? এই রাত্রে যদি আমি খুলে খেলি বলি তাহলে ঠান্ডা লাগবে। আরে আমি সে কথা বলিনি গো, সে কথা বলিনি। তোমার মনের মধ্যে অনেক কথা আছে, তুমি খুলে আমাকে বলো। আচ্ছা ও আমি বলছি কি বলো। দে বকা দে। তোমার কথা আমি তুমি সর্বসময় তোমার মামার সঙ্গে ঘুরে বেড়াও, সব কিছু তুমি জানো, তুমি জানো, আমাকে না বলে কোথাও যাবে না, সব কিছু একটিবার আমাকে বলো। মেয়ে ছেলের মন তো বোঝা বড় দা। তা যখন এত কথা বলার পরে শোনা যায় না, শুনতে চাচ্ছে না, তাহলে আমি এগিয়ে দিই। মামি তবে শুনবে, বলো। তুমি যে কথা করিয়েছো শুনুন। আমি রাখিলাম মনে, আর মামা গিয়েছিল পুষ্প ভরে, পুষ্প চান করে ফিরবার বাদে আমার সুন্দরী এনেছিল দক্ষিণ মাসের ঘরে। আপনাকে পুরো রেখে করবো চাই করে তোমার এই কথা আমি বিশ্বাস করি না। এবার যদি তুমি আমাকে এই দক্ষিণ বাসনে নিয়ে যে আমায় দেখাতে পারো, তবে এই কথা আমি তোমার বিশ্বাস করবো। তবে একটি কথা আমি যে কথা করে বসানো রাখিলে মনে বিপদ হইবে না কোনো কারণে। বলো এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য। একটি কথাও বলতে পারবে না, তবে আপনাকে নিয়ে যাবো সেই বাসন ঘরে, বাসন ঘরে নিয়ে গিয়ে আপনাকে দেখিয়ে দেবো যে সে কোন কন্যা। ঠিক আছে ভাগিনা, তাহলে আপনি অঙ্গে চলুন, আমি বসে যাচ্ছি। এই সোজ ঢুকিয়ে দেয় কেন? একটা ফাল ঢুকলে কষ্ট হয়, কিন্তু সোজ ঢুকালে আরো বেশি কষ্ট হয়। কেটে গেলে কিন্তু দেখবেন সেলাই দেয়, সেলাই দিতে গেলে যে সুইটা ঢুকে না, অনেক কষ্ট হয়। তাই কি বলছে, আমি সেই সুচ, তাই আমার নাম নারদ। যেখানে ঢুকবো সেখানে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাবো, তাই তো আমার নাম নারদ। ওগো আমার নাম নারদমণি, আমি গন্ডগোল পাকাতে পারি। আমার নাম নারদমণি, গন্ডগোল বাজাতে পারি। আমার নাম নারদমণি, গন্ডগোল বাজাতে পারি। আমার নাম নারদমণি, গন্ডগোল পাকাতে পারি। আমার নাম নারদমণি, গন্ডগোল বাজাতে পারি। আমার নাম আমার নাম নারদমণি, গন্ডগোল বাজাতে পারি। ও ভাগিনা, এখন তো সুন্দরী রূপসী কন্যাকে আমি দেখতে পেলাম না। শুনেছি নাকি খারজলে দুটো সতীন হয়, তার বাড়ি গন্ডগোল কাটে না। তাই নাকি? তা তোমার মনে কি কোনো দুঃখ সত্তাব নেই? মাথায় বাস টাস পড়িনি? বাস তো পড়েছে, তা আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ও পড়েছে, ও সন্তোষ, সত্যি কথা বলি পড়েছে।
আমি শুনেছি যে দুটো বউ হলে অবস্থা তার খারাপ হয়। আমার তো অবস্থা খারাপ। তোমার তো যে 3 দিন কথাবার্তা চলছে আমি তো জানি। বল আমি মেয়ে করতে পারবো। তবে একটা কথা বলো, বল বল তুমি বাসর ঘরে যাবা, ওই কন্যা দেখলে তো তোমার শরীর ঠিক থাকবে না। তখন কি করবো তাই বল। তোমার হাতে কোনো অস্ত্র নেই তো? হাতে নেই, মাথায় আছে। বলা যায় না, ফজাত করে তোমার দিয়ে দেবো। বলি ভাগ্য তোমার চোখে নামা হয়েছে, দেখতে পাচ্ছ না? এখন আমি দেখতে পাইনি, আরেকবার নিয়ে চল। দেখতে পাচ্ছ না? না বাহ, খুব ভালো কথা। আমি তো গলায় গজমতি মুক্তর হাত। আসো এই জনপ্রীতি ওরে অহংকারী শয়তানি, তুই কি না আমার এই সোনার সংসারে আগুন জ্বালাতে এসেছিস? সত্য করে বল রে শয়তানি, তুই কে? মা গো, এ তুমি কি বলছো মা? আমি তো তোমারই কন্যা। না, আমার যে দুটি কন্যা, এক কন্যা হলো লক্ষ্মী আর এক কন্যা হলো সরস্বতী। তুই আমার কোন কন্যা? সত্য করে বল রে শয়তানি, তুই কে? মা গো, তবে শোনো মা, ওই লক্ষ্মী সরস্বতী যেমন তোমার সন্তান, ওদের মতো আমি আর একটি সন্তান মা। তবে আমার মুখের কথা যদি কিছু বিশ্বাস না হয়, তবে তুমি শোনো মা সেই ঘটনা। তুমি একটিবার শোনো মা। বল কি তোর ঘটনা? ও তুমি শুনো মা গো, ঘটনা তুমি শুনো মা গো, ঘটনা। ও মা কত ভুলে জানবো আমার জানবো। বিশ্বাস করি তুমি শুনো বিশ্বাস করি না শয়তানি। আরে বিহিতা হায়া আমার জন্মদাতা মা গো, ও তুমি মা বিশ্বাস করি না। আরে বিহিতা হায়া আমার জন্মদাতা, ও তুমি মা জননী গো। বিশ্বাস করি না শয়তানি। ও মা বাবা তাহলে হেতে থাকি আমি মা গো, ও বাবা লঘু বাড়ি। ও বাবা তাহলে হেতে থাকি আমি, ও বাবা লঘু বাড়ি গো। বিশ্বাস করি না। তুমি শুনো তুমি শুনো বিশ্বাস করি জানো মা জানো, এই বনে জঙ্গলে ঘুরে ঘুরে আমি যে ক্ষুধা জ্বালা সহ্য করতে পারছি না মা, তাই বলছি মা তুমি আমায় কিছু খেতে দাও মা, তুমি আমায় কিছু খেতে দাও। আমি বুঝতে পেরেছি রে মা, তুই যে আমারই কন্যা, জন্মের থেকে মায়ের কোলে আসিস, মায়ের কোলে বসে কিছু খাসনি, আর এই বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে তোর যে বড্ড ক্ষুধা পেয়েছে, তাই বলছি আয় মা আয়, একটিবার আমার কাছে ছুটে আয়, তোকে আমি যত্ন করে খেতে দেবো, কোলে নিয়ে তুই কিনা বলে সোনার সংসারে এখন জ্বালাবি, আমি কিছুতেই হতে দেবো না। তোর এই রূপ যৌবন আমার এই চুলের কাঁটা দিয়ে আমি ধরে একটু চুপ বলো মা। পিতা তুমি যে আজকে বড়দারি করে ফেলেছো পিতা, তাই যে আজ ভুল বুঝি বিনা দোষে বিনা অপরাধে আমার একটি চক্ষুরি জন্মের মতো অন্ধ করে দিয়েছো পিতা। কি কথা পার্বতী, তুমি না জানিয়া না বুঝিয়া তুমি একটু চোখ বন্ধ করে দিয়েছো, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। তোমার এই শিশুটা একাতে আমি মা,
এই যে বিধির বিধান কে করে লঙ্ঘন? আপনার স্ত্রী হবে, আপনার কন্যা চক্ষু হবে অন্ধ, এই তো বিধি লেগে গেছে। তবে একটি কথা বলি বাবা, সে হস্তান্তর ভাবে করে তোমার কন্যার চোখ অন্ধ, সে হস্ত হবি সেই চোখে বুলিয়ে যায়, তার জ্বালা যন্ত্রণা হইতে পার্বতী তুমি না বুঝিয়া না জানিয়া তুমি একটি চোখ বন্ধ করে দিয়েছো, তোমার ওই দিয়ে তুমি চোখ বন্ধ করে দিয়েছো। একটু তুমি চোখটা একটু হাত বুলিয়ে দাও, একটু জ্বালা যন্ত্রণা কম হবে। ওরে মা, আমি যে না বুঝি ভুল করে ফেলেছি। আয় মা, আয় পদ্মা, আমার কাছে আয়, দেখি আমি তোর চোখের জ্বালা নিবারণ করতে পারি কিনা। হাত ঘুরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে সর্বজনা নিবারণ হয়ে গেছে, কিন্তু পিতা পিতা আমি যে এই চোখে কিছু দেখতে পাচ্ছি না পিতা। এই এক চোখ অন্ধ আমি কেমন করে থাকবো এই নাম করে পিতা। তোমার মাতৃ আঘাতে তোমার একটি সুখ হয়েছে অন্ধ। তুমি চিন্তা করো না, এই 33 কোটি দেবতার মধ্যে যত নাম যদি আছে চোখ একটি করে হবে অন্ধ। আর যদি তোমার কিছু চাওয়ার থাকে তোমার পিতার কাছ থেকে তুমি চাও। আচ্ছা দাদা, আছি আমার যে মনে করে বাসনা দাদা। পিতা বলো মা। বলতে পারো পিতা, বলতে পারো। সব দেবদেবীর পূজা লেগেছে বন্ধ লোকের ঘরে ঘরে, আমার পূজা লেগেছে কার ঘরে পিতা? আসো মা, আছে পিতা। তবে একটিবার বলো পিতা। আছে ওগো ভাগিনারো, মা ভাগ্য তুমি আর একটি বার উপায় বলে দাও। তুমি সব দায়িত্ব ভাগ থেকে দিচ্ছ মামা। মামা তুমি দেবী হতে পারবে, তা না হলে পাতাল ভবনে চলে আসবে আবার তোমাকে। বেশ, তবে তাই হবে দাদা। তবে একটিবার বলো দাদা, আমি কেমন বেশি যাবো আর কেমন বেশি পূজা নেবো? ভিখারির বেশে সেজে দেবীর বেশে পূজা নিতে হবে তোমার। চাঁদ দিনের কাছে বেশ, তবে তাই হবে দাদা। একটিবার আমার না চলে দিকে রেখে আমার দেবীর সাথে সাজিয়ে দাও দাদা। আমি চলে যাই সেই চম্পাই নগরে আমার পূজার সাথে হয়েছে। ছেড়ে চলে গেছে, আজ তার হাতে আমি তৈরি। আজ তার স্ত্রী বসে আছে অঞ্জলি, ও আমার দিদি, বড় দিদি। তো দেখো আজকে বড় দুঃখের উপরে যাত্রায় গান করছে। আজকে যদি সেই মানুষটা বেঁচে থাকতো তাহলে কিন্তু আমার মনটা আরো বিচলিত হতো। তাই আজ সেই আমার গুরুর নির্দেশ নিয়ে আমি কিন্তু গান করে বেড়াই। আমার সেই দিদি নির্দেশে সবাই মিলে জয় ঠুটিবেন, সেখানে পরে পরে গিয়ে সেখানে আবার এই আমার দয়াল গুরু চাঁদ দিনের চরণাশ্রয় যেতে পারে। আর হে ভগবান, তুমি যখন তাকে আপনার চরণে আপনি ঠাই দিয়ে দিয়ে, তাই সেই গুরুর নাম স্মরণ করে আজ আমরা এখানে গান করতে এসেছি। এখানে যত শিল্পী আছে, এখানে যত শিল্পী আছে সব আমার সেই গুরুরই শিল্পী এবং গুরুরই বাচ্চা কাচ্চা। আজ আমার গুরু বোন বসে আছে, এই যে গুরু আমার এই দলের সবার গুরু মা হতে পারে, ও কিন্তু আমার বোন। তাই আমার দিদি আর প্রত্যেকের কাছে একটি কামনা করব যে সে যেন অঞ্জলি দাস সে যেন ভালো থাকে এবং আমার শ্রদ্ধা অধীর মাস্টার গুরুদেব সে যেন পরপরে গিয়ে দয়াল গুরুর তার যেন চরণে স্থায়ী দেয়। তাই সবাই মিলে একটু 1 মিনিট যদি সেই আমার গুরুদেবের নামে কেউ নিরাপত্তা পালন করে তাতে মনে হয় আমি খুব সন্তুষ্ট হব। একটা মিনিট। আজ আমরা মা মনসাকে সাজিয়ে দেব, এত সুন্দর ভাবে সাজিয়ে আমরা মর্তভাবে পাঠিয়ে দেবো সেই চাঁদ বেনের বাড়িতে। তাই আসুন আমরা সেইভাবে মাকে সাজিয়ে দেবো। আর সবাই জয় গুরু আমার ভক্ত অধিকার, গুরুদেবের নাম ভজন করি
জয় গুরু গুরুদেবের নামে ভজন করি রামে থাকি বনে থাকি পাঁচজন আইসক্রিম আসবে কোনো সাথে সুন্দর করে সাজিয়ে গুরুদেবের রামে থাকি তোমাদের মনে আদর শাখা চুলছে তোমরা সাজিয়ে না তোমাদের মনে মতো করে আমাকে তোমরা সাজিয়ে দাও তোমাদের মনে মতো করে আমাকে তোমরা সাজিয়ে দাও সঙ্গে ধনী এলোর ধনী সঙ্গে ধনী এলোর ধনী তোমরা বেকার তোমাদের মনে মতো করে আমাকে তোমরা সাজিয়ে দাও তোমাদের মনে মতো করে আমাকে তোমরা সাজিয়ে দাও এই অঞ্জলি তুই কোথায় যাচ্ছিস তোমরা সাজিয়ে
আমি যেন চাঁদের কাছ থেকে আমার পূজা আদায় করে এই বিশ্বমাঝি দেবী হয়ে ফিরে আসতে পারি না। আর আমার যাওয়ার বেলায় তোমার এই চোখের জল ফেলি আমার চলার পাখি তুমি পিছন করে দিও না মা। আমার চলার পাখি তুমি পিছন করো না। আজ চলিলাম
তোরাবে না এমন আমার দিন গেলে তোরাবে না শোনেন শোনেন ভাই সকল শোনেন মনোকিয়া শোনে ভাষা বললা শোনে মনোদিয়া আর গন্ডগোল করলে পরে গান ভালো হবে না চাচামেচি করলে পরে কত শোনা যাবে না আর দিন গেলে রইবে না রে মন আমার দিন গেলে তোরাবে না রে মন আমার ক্যাশিও বাজায় নীলবাদন পারমাদনের ঠিকানা আর ঢোল বাজায় সায়ন বাবু বক্সারদের ঠিকানা আর চুরি বাজায় রুদ্র নস্কর মন্ডল করার ঠিকানা দিন গেলে দিন রইবে না রে মন আমার তোরাবে না দলের নামে ভাই ভাই অপেরা ঠিকানা তার ঠিকানা তাদের গঙ্গি ভাই বোনরা বিঘা মালিক ঠিকানা আর দল মালিক ঠিকা বাবু বিনা মালিক ঠিকানা দল মালিককে না বাবু শিব করছেন আর দিন গেলে দিন রইবে না রে মন আমার সকালবেলা বলে আসছি ভাই তুই জাল নিয়ে আয় আমি ঘাটে যাচ্ছি অত তোদের খোঁজ নেই ছোট ভাই কোন তুই আমার মাজাই নেই, আমার মা দুধ দেয়নি, তাই মাজা হয়নি। এই কাঁচা খোলছে মনে হয় আমার কপাল খুলবে। এই তোর তলা তো দেখা যাচ্ছে কি পড়েছে আন্ডার প্যান্ট তো দেখা যাচ্ছে তো দেখো যাকে, আমি কি দেখি? আমি একদিন বললাম, কি বললি এ দাদা আমার সাথে মা যদি যায় না, আমার 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 ওর স্বভাব চরিত্র ভালো না। তো এরকম স্বভাব চরিত্র লোককে দেখায় বেড়াবি কি হলো আবার ওমা কি রে আবার এই, ওই, এদিকে আয়। ও কি দেখাচ্ছিস ওদের দুটি উঁচু করে শিশু কাঁদতে গেলে সবার সামনে হ্যাঁ তো কিছু দেখেনি তো আমার সবাই এদা বল তোমার তো খুব মজা হচ্ছে। কেন তুমি মাই ধরতে এসো, মাই এই মাছ মাই না তো তুই বলি যে মাই ধরতে এসি শোনো, তুই তো বললি মাই ধরতে এসি। এই মাই না ওটা মাছ বলেছি আমি ওইটাই তো বলছি, তুই মাই বলছিস কেন আমি বুঝে উঠতে পারিনি। তোরা কোনো আক্কেল মারি উঠিনি না এই দা বল হ্যাঁ, আমার বৌদির বাড়ি দুটো আলি এসে, আলি না বল শালি আমার 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 আলজিব খাটো না। আলজি খাটো ওই জন্য এরকম হচ্ছে বুঝতে পেরেছি তা বলছি তোর বৌদি কি বলেছে ও বৌদি বলেছে, বৌদি কি বলেছে বল তুই বল দাদা আমি জিজ্ঞেস করিনি। কার কাছে জিজ্ঞাসা করবি এ বৌদি কি বলেছে? এ তুই দাঁত, বুড়ি তোর দাঁত কত বড় বড় ও। এ না, বল এই 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 আমাকে জিসিবি লাগবে না, জেসিপি মানে কোনটা আমি ওই পাইপ লাইনে কাজ করি না। আচ্ছা এই 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 ঠিকাদার, কোন ঠিকাদার এই যে ঠিকাদার আমাদের সাহেবের বাড়ি, আচ্ছা আচ্ছা বাবু আমি কাজ করি না। হ্যাঁ কাজ করিস তো কি কাজ করো? থ্যাংক ইউ আমি ওই লাইন কাজ করি, ওই লাইন ওই লাইন। এ ভাই তো বলছি কি তোর বৌদি কি বলেছে সেটা বল বলতে বড় বড় হোল ওই! ওটা হোল না বল শোল মাছ
শোল শোল। হ্যাঁ, আমার তো উচ্চতন হয় না। হ্যাঁ উচ্চতন না বলে উচ্চারণ। হয় না তো। আর কি বলেছে? আরো বলেছে কি বলেছে? মাঝে বড় বড় পোঙা মাছ ধরতি। পোঙা না ভাই, ওটা পোনা। আমি তো লেখাপড়া করি না। তোরা বললি না? আমার আলজিব খারো না। হ্যাঁ ওই জন্য তো ওরকম হচ্ছে। আবার বলেছে। আর কি বলেছে? আবার বলেছে কি বলেছে এবার? পাতলা না, ওটা কাতলা। পাতলা। পাতলা না কাতলা? হ্যাঁ ওই 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 মাছ। তো জাল নিয়ে এসছিস? হ্যাঁ। তো ফেলা, তাড়াতাড়ি ফেলা। ওরে আকাশ হইতে বর্ষা নেমে ওরে মা ছুটেছে জঙ্গলে আকাশ হইতে বর্ষা নেমে মা ছুটেছে জঙ্গলে আকাশ হইতে বর্ষা নেমে মা ছুটেছে জঙ্গলে আকাশ হইতে বর্ষা হায় রে থাকে ছোট পুটি হায় রে সাদের ছোট পুটি তারা করে ছুটা ছুটি তাদের মরণ খুনিতে ভাই তাদের মরণ খুনিতে আকাশ হইতে বর্ষা নেমে মা ছুটেছে জঙ্গলে আকাশ হইতে বর্ষা নেমে খানি খানি খাবা মাঙ্গারে হায় রে সাদের সোলার লাটা কানা করে হুটো পাটা হায় রে সাদের কানা করে হুটো পাটা তাদের মরণ লাফাতে ভাই তাদের মরণ লাফাতে আকাশ হইতে বর্ষা নেমে মা ছুটেছে জঙ্গলে আকাশ হইতে বর্ষা নেমে বাবা গারে সমা বাবা পাদানি বাবা গারে বেরে গেছে চাচানি ধাপা মাগারে গারে কাছা চাচানি ধাপা মাগারে ছা হায় রে সাদরে রুয়ে কাতরা